কথায় আছে গাধা কি খায় পানি খায় তবে নাকি ঘোলাইয়া খায়। ইসরায়েল এবং আমেরিকার পরিণতি অনেকটা এই মুহূর্তে ঠিক এই অবস্থানেই যাচ্ছে। গেল 12 দিনের যুদ্ধ, অনেকগুলো মানুষের মৃত্যু, ইরানকে তামাতামা করার চেষ্টা হলো, বিপরীতে কি হলো, ইসরায়েল ছেদা ছেদা হয়ে গেল। আমেরিকা মাঝখান থেকে সারা পৃথিবীর কাছে একটা ভিলেন ক্যারেক্টার হয়ে গেল ইরানের মধ্যে, একটা উস্কানিমূলক তার অ্যাক্টিভিটিজের জন্য। আরবদের চরিত্রটাও সামনে চলে আসলো যে কে আসলে কার পক্ষে দেখেন, তাই না? তো এই সকল কিছুর পরে যেটা মূল টার্গেট ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে আটকানো, যেটা নিয়ে ট্রাম্প গত 10 বছর স্বপ্ন দেখেছে, এবার ক্ষমতায় আসার পর বাস্তবায়ন করার চেষ্টা করছে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইরানের ঘোষণা শুনছেন, আসেন দেখি কি বলছে। একটা যুদ্ধবিরতির আলোচনা চলছে, কেউ বলছেন কার্যকর হয়েছে, কেউ বলছে কার্যকর হয়নি। যাই হোক, এই যুদ্ধবিরতির পর পরমাণু কর্মসূচি নিয়ে আবারও নতুন ঘোষণা দিয়েছে ইরান। দেশটির এই মুহূর্তে দায়িত্বশীল পারমাণবিক সংস্থার যিনি প্রধান আছেন মোহাম্মদ ইসলামী, তিনি বলছেন যে আপনার বার্তা সংস্থা রয়টার্সের যে প্রতিবেদনটা, যে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধারাবাহিক হামলার পর ইরান তার পারমাণবিক শিল্পের ক্ষয়ক্ষতির মূল্যায়ন করেছে। এছাড়া এটি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। উৎপাদন এবং সেবার প্রক্রিয়া যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশের উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট পরিস্থিতির মধ্যে তৈরি হচ্ছে বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতি, যে বিষয়টাকে নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। যুদ্ধবিরতির পর পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের নতুন ঘোষণা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার সত্ত্বেও তারা পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে ইরানের সরকার। যুদ্ধবিরতির পর পারমাণু কর্মসূচি নিয়ে নতুন করে এ ঘোষণা দিয়েছে দেশটির পারমাণবিক সংস্থা প্রধান মোহাম্মদ ইসলামী। মঙ্গলবার 24 জুন মেহের নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের 3 পারমাণবিক স্থাপনা হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। উভয় দেশ দাবি করেছে তারা দেশটি পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছে, তবে ইরানের দাবি ভিন্ন। মোহাম্মদ ইসলামী বলেছে, ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পর ইরান তার পারমাণবিক শিল্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করেছে। এছাড়া এটি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, উৎপাদন ও সেবার প্রক্রিয়া কোনো বাধা না হয় তা নিশ্চিত করার জন্য পরিকল্পনা করা হয়েছে। তিনি আরও জানান, হামলার ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর দ্রুত পুনরুদ্ধার জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জাতির স্বার্থে সুরক্ষা সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। গত রোববার যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দা, ইস্পাহান ও নাতাজের পারমাণু পরিশোধ স্থাপনা হামলা চালায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হামলাকে অসামান্য সাময়িক সাফল্য হিসেবে অভিহিত করেছে, তবে হামলায় ক্ষয়ক্ষতি মাত্রা নিয়ে সুরক্ষিত তথ্য পাওয়া যায়নি এখনও। আশা করি ভিডিওর শুরুতে ছোট্ট আরও বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র বিষয়কে ইঙ্গিত করেছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন, অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ প্রত্যেকদিন সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে চলে যাই, যেই নিউজটি কিনা সুন্দরভাবে বিশ্লেষণ করেছে নাইমিল্লি। কথায় আছে গাধা কি খায় পানি খায় তবে নাকি ঘোলাইয়া খায়। ইসরায়েল এবং আমেরিকার পরিণতি অনেকটা এই মুহূর্তে ঠিক এই অবস্থানেই যাচ্ছে। গেল 12 দিনের যুদ্ধ, অনেকগুলো মানুষের মৃত্যু, ইরানকে তামাতামা করার চেষ্টা হলো, বিপরীতে কি হলো, ইসরায়েল ছেদা ছেদা হয়ে গেল। আমেরিকা মাঝখান থেকে সারা পৃথিবীর কাছে একটা ভিলেন ক্যারেক্টার হয়ে গেল ইরানের মধ্যে, একটা উস্কানিমূলক তার অ্যাক্টিভিটিজের জন্য। আরবদের চরিত্রটাও সামনে চলে আসলো যে কে আসলে কার পক্ষে দেখেন, তাই না? তো এই সকল কিছুর পরে যেটা মূল টার্গেট ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে আটকানো, যেটা নিয়ে ট্রাম্প গত 10 বছর স্বপ্ন দেখেছে, এবার ক্ষমতায় আসার পর বাস্তবায়ন করার চেষ্টা করছে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইরানের ঘোষণা শুনছেন, আসেন দেখি কি বলছে। একটা যুদ্ধবিরতির আলোচনা চলছে, কেউ বলছেন কার্যকর হয়েছে, কেউ বলছে কার্যকর হয়নি। যাই হোক, এই যুদ্ধবিরতির পর পরমাণু কর্মসূচি নিয়ে আবারও নতুন ঘোষণা দিয়েছে ইরান। দেশটির এই মুহূর্তে দায়িত্বশীল পারমাণবিক সংস্থার যিনি প্রধান আছেন মোহাম্মদ ইসলামী, তিনি বলছেন যে আপনার বার্তা সংস্থা রয়টার্সের যে প্রতিবেদনটা, যে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধারাবাহিক হামলার পর
ইরান তার পারমাণবিক শিল্পের ক্ষয়ক্ষতির মূল্যায়ন করেছে। এছাড়া এটি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। উৎপাদন এবং সেবার প্রক্রিয়া যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করার জন্য নতুন পরিকল্পনা করা হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত যে স্থাপনাগুলো আছে সেগুলোকে বন্ধ করবে না ইরান, বরং দ্রুত সংস্কার করে আপনার জরুরি ব্যবস্থা করে এটাকে সংস্কার করা হবে এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তো বলা হচ্ছে যে ইরান কি তাহলে পরমাণু কর্মসূচি স্কিপ করবে বা অ্যাভয়েড করবে বা তারা যেই লাইনে আগাচ্ছিল সেটা বন্ধ করবে? আমাদের যিনি প্রধান আছেন তিনি বলছেন কখনোই না। ইরান তার যেই গতিতে এই পরমাণুকে ডেভেলপমেন্ট কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল এটা তারা অব্যাহত রাখবে। তাহলে পশ্চিমাদের যে রক্তচক্ষু বা বিভিন্ন অবস্থান, তো সেখান থেকে ইরানের একটা কৌশলী বক্তব্য আছে যে কোথাও কখনো এটা কি কেউ পাইছে যে ধরেন ইরান পরমাণু বোমা আছে, এটা কোনো প্রমাণ পাওয়া গেছে? আসলে কিন্তু পাওয়া যায় নাই। তাহলে কি ইরানের কাছে নাই? অবশ্যই আছে, আছে সবাই জানে, কিন্তু কোথায় এটারে খুঁজে পাচ্ছে না। সুন্দরভাবে উদাহরণ দিলে বুঝবেন, হাজার হাজার বীর গাজাতে মাটির নিচে টানেলে বসবাস করছে। ইসরায়েল তামা তামা করে ফেলছে দুনিয়ার সব প্রযুক্তি, স্যাটেলাইট, মহাকাশ, বাট তাদের টানেলকে খুঁজে পাইছে? পায় নাই। ওইরকমই আর কি ইরানের কাছে আছে, তবে এতটা সুকৌশলে নিপুণ দক্ষতায় এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, পুরো পৃথিবীকে কিন্তু অবাক করে দিয়েছে। এদিকে আপনার সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদন বলছে ইরান অপারেশন মিডনাইট হ্যামার ইরানে যেই অভিযান পরিচালনা করেছিল যুক্তরাষ্ট্র, এগুলো ফর্দো, নাতানস এবং সিফাহানে এই চালানোতে যেই ক্ষয়ক্ষতির পরিমাণ, এই ক্ষয়ক্ষতিতে বেসিক্যালি ইরানের পরমাণু প্রকল্প বন্ধ হওয়ার মতন, অথবা যে এমন অবস্থায় ঘুরাই দিছে বাংকার বিধ্বংসী বোমাটোমা দিয়া যে ইরান আর পারবে না বিষয়টা তা নাই। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। গতকালকে একটা নিউজ দিছিলাম, আজকেও দিছিলাম, যে যে কোনো হামলা হবে, যে কোনো পারমাণবিক হামলা হবে, যে কোনো পরিস্থিতি আসলে তাদের যে দীর্ঘ কয়েক যুগের ফসল একদম চলে আসছে হাতের কাছে, এটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা যেন কেউ চুরি করে নিতে পারে, এটা যেন কেউ প্রকল্পটা বন্ধ না হয়, এই সকল বিষয়টাকে কনসেপ্ট মাথায় রেখে এই কাজগুলো কিন্তু আপনার করা হয়েছে। দিন শেষে দুটো রাষ্ট্রের বিলিয়নস অফ ডলার খরচ হয়েছে, ইরান তাদের সক্ষমতার পরিচয় দিছে, কিন্তু ফাইনালি যে পরমাণু, ইউরেনিয়াম, এগুলো কিন্তু ইরানের একদম সুরক্ষিত আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটির মধ্য থেকে আজকের ভিডিওটি দেখে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের ভিডিওটি প্রায় আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এরকম লেটেস্ট আপডেট নিউজ আপনি যদি প্রত্যেক দিন সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। এতক্ষণ আমাদের নিউজ গেট চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।